আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি 2 রকমের ভাপা পিঠার রেসিপি দেখাবো। তার জন্য প্রথমেই নারকেল কুড়িয়ে নিচ্ছে আমার আম্মু। তো নারকেল কুড়ানোটাও হয়ে গেলে একপাশে আমি গুঁড়িটা ব্লেন্ড করে নেব, কারণ রাত্রে বানাচ্ছিলাম তো এত রাতে তো আর মেশিন ঘর খোলা থাকে না। তাই আমরা ভাবলাম 1-2 কেজি গুঁড়ি কেননা আমরা ব্লেন্ডারে করে নিই, তাই ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো দেখেন এটা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া গেছে, কারণ আমরা দেখে প্রথমে ভাবছি হবে না, পরে দেখি যে না, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। তো আপনারাও চাইলে এই প্রসেসটা করতে পারেন। তারপরেই আমি চলে গেলাম চুলায় অল্প একটু পানি গরম দিতে। তো এই পানিটা বলক আসলে আমি এখানে গুড়টা দিয়ে দিব। তো এই গুড়টা ভালো করে পানিতে দিয়ে নেড়ে চেড়ে লিকুইড করে নেব। এটা হচ্ছে আমার হাজবেন্ডের দেশে ভাইরাল সেই লাল রঙের ভাপা পিঠার রেসিপি। করার জন্য এই গুড়টাকে লিকুইড করা হচ্ছে। তো এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে আঠালো করে নিয়েছি। এখানে ভিডিওটা অনেকবার কাট করেছি, কারণ অনেকক্ষণ সময় লাগছে এটাকে লিকুইড করতে, মানে পারফেক্টলি আনতে। তারপরও আমি পারিনি, আর একটু বেশি ঘন করতে হবে। যাই হোক, প্রথমবার চেষ্টা করেছি তাই একটু তো ভুল হবেই। আমি বারবার চেক করে নিচ্ছিলাম যে এটা কতটা আঠালো হয়েছে। তো চেক করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে আমার মনে হয়েছে এখনই নামিয়ে ফেলি। তো আমি এটাকে এরকমভাবে নামিয়েছি। নামিয়ে এটাকে গুড়ের সাথে মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। তো এরকমভাবে মিশিয়ে আমি একটা চালনির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিচ্ছিলাম। তো চেলে নিচে দেখা যায় যে সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই যে এরকম হয়েছে। পাশে আবার সাদা পিঠা বানানোর জন্য গুঁড়ি রেডি করা হয়েছে। তো এটার সাথে পরে নারকেল দিয়ে মিশিয়ে তারপরে ডাইরেক্টলি চুলায় সিদ্ধ করতে দেওয়া। এটাই হচ্ছে এই লাল ভাপা পিঠার রেসিপি। একই নিয়মে আমার মা পরপর কয়েকটা এইরকমভাবে চুলায় দিয়ে দিচ্ছে। দেখতেই থাকুন কিভাবে ভাপা পিঠাগুলো আমার মা সুন্দর করে বানিয়ে নিচ্ছে। তারা ভিডিওর প্রসেসিং দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে বানায়। তারপরে আবার আমাদের জন্য আবার এক্সট্রা করে আমরা যে পিঠা খাই সেটা বানাচ্ছে। তো এখানে সাধারণত নারকেল আর গুড় দিয়ে যেরকমভাবে বানায় ঠিক ওইভাবেই বানাচ্ছে। এটা তো আপনারা সবাই চিনেন, এটা সুপরিচিত পিঠা। তারপরে এটাকেও সিদ্ধ দিয়ে দিবে আমার মা। এটাকে সবগুলো বানিয়ে রাখছিল। পরে দেখা গেল নারকেলগুলো অল্প, এর জন্য সব গুড়ির সাথে মিশিয়ে নিচ্ছে যাতে সবগুলো পিঠাতে কম বেশি পাওয়া যায়। ফাইনালি পিঠাগুলো একদম হয়ে গেছে, এখন নামানোর পালা। তো আমরা সবাই বসেছিলাম, আমাদের প্লেটে একটা একটা করে মা নামিয়ে দিচ্ছিল গরম ধোয়া ওঠা পিঠা। দেখেন আমার হাজবেন্ডের রিয়াকশনটা কিরকম। 10-এ কত দিবেন? 10-এ 11। আচ্ছা, কিন্তু আবার কিন্তু রয়ে গেছে। সেকেন্ড বার ভালো। তুই যে বিগুড়টা রাখছি তাহলে মিটা মানে মিষ্টি কম আছে না? মিষ্টি কম হলে ভালো হয়। তুই যে গুড়ের পাতি না, আমার গুড়ের পাতি দেন সেই তো। আসলে পিঠাটার মিষ্টি কম হয়েছিল, তার কারণ আমার ওইখানে লিকুইডটা আরও ঘন করার দরকার ছিল। প্রথমবার বানিয়েছি আমি এরকম পিঠা, কখনোই আগে বানাইনি। তো এটাই আমার প্রথমবার বানানো, আশা করি দ্বিতীয়বার বানালে আরও একটু ভালো হবে। তো এটা হচ্ছে ওনাদের দেশে এরকমভাবে বানিয়েই খায়, এর জন্য ওনার আবদার ছিল, তাই বানিয়ে দিয়েছিলাম। যাক, দ্বিতীয়বার আশা করি আরও ভালো হবে। আপনারাও চাইলে বাসায় এরকমভাবে ভোলার দেশের পিঠা বানিয়ে খেতে পারেন। কিন্তু যাই বলেন, আমার কাছে তো সাদা পিঠাটাই বেস্ট। এই তো আমার সব পিঠা নিয়ে আমি রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।